বড় হয়েছে গাছ ছোট। হুম। পানি দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, শুয়ে গেছে। এটা পরিষ্কার করো মাছটা। এই যে এটা পরিষ্কার করে পানি দেওয়া লাগবে, বুঝছো? ডাক দিলা মাত্র ডাক না দিলে পরে সব পানি পরিষ্কার করবো হাতে। আস্তে আস্তে গোড়ায় ধরা লাগে, তাহলে গাছ ছিঁড়ে যাবি, গাছ ছিঁড়ে যাবি রে বাবা। যাও। একদিন পরেই ছিল যাতে একটু গড়ে ধরা লাগে যাতে গাছ না ছিঁড়ে যায়। হুম। হুম। তা আধা কেজি প্রতিদিনে দু একদিন পর পর যদি ছিঁড়ে আমায় খাওয়া যায়, সমস্যা কি? মাটির বদি ছিল না জঙ্গল ছিল? ওই জন্য জঙ্গল পরিষ্কার করে দিছি, বুঝছো? জঙ্গলের জন্য এখন পড়ছে। ছিঁড়ে না সত্যি। আরে ওইটা হলো ওই যে ময়লা ছিল, ঘাসের জন্য রোদ পায় নাই, পচে গেছে। অনেকই পড়ছে এখন, বুঝছো? এই জানতে নাও, বড় বড় তা নাও। ও তো নেওয়া দিই, কাঁচা কটা অল্প কটা নাও, বেশি তো লাগে না, বেশি তো আর খাওয়া যায় না। নামাই নাও জুড়ি, জোয়ার ছিল, গাছ ছিঁড়ে যাবে না এটা, বুঝছো? বন্ধুরা দেখেন এত কষ্ট আপনার ভাই শুধু শিখতে বলে এত শিখে কি করবো? আমার যতটুকু লাগবে আমার এতটুকুতে হয়ে যাবে। না বেশি ছিঁড়া দরকার নাই তাহলে। বেশি ছিড়বো না। হয়েছে এটাই। ওকে না, ওইটা হলো বললাম ঘাস ছিল, সব ঘাস পরিষ্কার করছি, দুই জাহা ঘাস নিয়ে গেছে সময়ের মাই, কালকে ঘাস পরিষ্কার করছি। পাইতে যাবে আর ছিড়বো না। হুম। হ্যাঁ। এই যে আমার বাজার। আজকের রান্নার বাজার হয়ে গেল আর কি। ও আরেকটা জিনিস দেখুন আমার কাছে মরিচ কতগুলো রয়েছে আর কতগুলো মরিচ দিচ্ছে দেখুন কি করছেন মরিচ গাছ কালকে। ওই ঘাস পরিষ্কার করছি তো, মরিচ গাছের হাতে বাজাইতেছি এটা। কি মরিচ খেতে পারবেন কত মরিচ দিচ্ছে হুম। বাতি হোক আরো দুই তিন পর তরকারি হয়ে যাবে যে মরিচ ধরছে আমার গাছে বাতি হলি বাতি হয় না। হ্যাঁ। দেখেন কাছে আমি না না, অনেক অনেক কি ধরছে। কত এই যে এইগুলি মরিচ গাছ, এগুলো ধরবে না। এই যে একটা মরিচ গাছ ওই যে পাশে আছে। পাঁচটা মরিচ গাছ হুম। ছয়টা ছিল একটা মরে গেছে। আর এই টমেটোগুলো 2 দিনের ভিতরে পাইকে যাবে এগুলো পাকা পাইছি পারছিল না। তারপরে সিরা পর পানিতে দিলি মনে করলে আবার গাছ নতুন হয়ে যাবে না। এই পুদিনা পাতাতে কি জানি করে, এই যে কত সুন্দর পুদিনা পাতা হয়েছে। হ্যাঁ, এই পুদিনা পাতা শরবত বানায় না? শরবত তো বানায় কিন্তু যে কাঁচা আম হইলে ভালো হয় কাঁচা আমের শরবত চার লাচ্ছি। চার ভিতরে বানাই দেয় পুদিনা পাতা, এগুলো কি ডগা হয়েছে এগুলো? হ্যাঁ ওগুলো লাগাইলে হয়। হুম। অনেক বাগান হয়ে গেছে। বাগান হয়ে গেছে। আর এই যে মালবেরি পাইয়ে হারছে। এবার মালবেরি বেশি বড় হয় না। মালবেরি কুটি 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 হয়েছে, কুটি কুটি হয়েছে মালবেরি। হুম। কালকে খাইলে আজকে ভালো লাগতেছে। চলো বাগান বাজার করা হয়ে গেল, আমরা বাসায় যাই। কামরাঙা পারবি বলে আর কটা দেয় না একটু ওজন। পাহাড়া পাহাড়া পারো খালি।
বেশি বেশি পারবে না বুঝছো, প্রতিদিন দরকার পাইরে পাইরে খাবে। এটা খেলে আর এটা খাবার মন চায় বেশি। ওই যে ওই যে ঝুপনা দাও ওই যে ওইটা। হ্যাঁ বুঝতে কত দিকে পরে এই যে তাই মোদি দোষে না করে কত দিয়েছে। কালকে পার্সেলে খাই মজা লাগছে নাকি? হ্যাঁ এই জিনিসটা হলো কি, ওই মরিচ টরিচ মা হাইলি অনেক মিষ্টি মাখানো, আমি তো ভাবছি মাখাই এত মিষ্টি, এত মিষ্টি তা মাখানো সেই মিষ্টি আপনার খাওয়া যাবে না, আপনার দাঁতটাও খাবে না। তার টক করলে সমস্যা নাই এনে আমার, এনে তার পান খাই না আমি, এনে তো আমি আর পান খাই না। জুড়ি বুড়ে হলাম। এটা খেয়ে নে, কাশতেছে কামড়া। কার কার পছন্দ কমেন্টে জানাইতে ভুলবেন না। আর বাদুরে হলো রাইতি হলো ফেলাই দেয় বুঝছো, বাদুরে ফেলায় অনেক। আগে খাইতে দুই এক উঠবে ওরা আসবেন না। কোনটা এটা ভালো? এই যে এটা ও খাওয়া, এই যে এটা রেডি দাও খুলে নিয়ে নাও। খুলে তা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মুসলিম আছে। ওই যে ওইটা ভালো, এই যে এই পাশেটা, হ্যাঁ ওইটা পাহা। বন্ধ করে দুই পাতা দিয়ে পাতা বাদুরে তো ঈদ লাগে রাইতের বেলা, দেখো না কি আওয়াজ হয় খালি, বাদুরে খাই এলায়। কত দিয়েছে এক জুড়ি। এটা ফিন চলো তাই। টসটসে পাকা পাকা প্রচুর মিষ্টি, ইফতারের পর খাওয়াবে। অস্থির হয়ে গেছি, হাঁটতে যাই অস্থির হয়ে গেছি। এক ঝুড়ি পারছি, আসি এবার বাড়ির দিক দাও পরে যায়, বেশি বড় হয়ে গেছে বুঝছো। যাও তুমি আগে যাও। আর এই করো ওই যে কি কয় কাটা কাটো যে চল চল, আজকে এই তারিখের এই তাই খাবি খালি, আর কোনো খাওয়া চপ টপ খাওয়া নাই।